2025 SLST 9 to 12 ফাইনাল প্যানেল সিঙ্গেল র্যাঙ্ক হবে নাকি মাল্টিপল র্যাঙ্ক হবে, সিঙ্গেল র্যাঙ্ক হলে কিভাবে কাউন্সেলিং হবে A to Z বলবো এই ভিডিওতে, মাল্টিপল র্যাঙ্ক হলে কিভাবে কাউন্সেলিং হবে A to Z এই ভিডিওতে বলবো। সঙ্গে এটাও বলবো এই 2025 SLSTতে কোনটা মানা হবে, সিঙ্গেল র্যাঙ্ক নাকি মাল্টিপল র্যাঙ্ক। তো চলো শুরু করা যাক। সবার প্রথমে তোমাদের বলে রাখি, নতুন করে ফাইনাল প্যানেলে কেউ ক্যাটাগরি চেঞ্জ করতে পারবে না। কারা পারবে? যারা অলরেডি ইন্টারভিউতে মানে ডাক পেয়েছো, মনে করো একটা SC ক্যান্ডিডেট যদি সে ডাক পেয়েছে জেনারেল ক্যাটাগরিতে, সে যদি ফাইনাল প্যানেলে জেনারেল ক্যাটাগরির জায়গা দখল করতে না পারে, তবেই সে ক্যাটাগরি চেঞ্জ করে মানে জেনারেল চেঞ্জ করে সে নিজের ক্যাটাগরিতে আসতে পারে। এটা হচ্ছে একটা SC ক্যাটাগরি বা ক্যাটাগরি SC হোক, ST হোক, OBC হোক, তাদের একটা প্লাস পয়েন্ট। এক্ষেত্রে চেঞ্জ করা যাবে, নতুন করে মানে উপর থেকে নিচে আসতে পারো, নিচ থেকে নতুন করে কেউ উপরে যেতে পারবে না। এটাই হচ্ছে একটা ক্যাটাগরির সুবিধা। ক্লিয়ার? তাহলে নতুন করে ক্যাটাগরি চেঞ্জ করা যাবে না। এটা হচ্ছে একটা ফাইনাল প্যানেলের, সেটা সিঙ্গেল র্যাঙ্ক হোক বা মাল্টিপল র্যাঙ্ক হোক, এটা দুটোর এটা মূল বৈশিষ্ট্য। এটা মূল বৈশিষ্ট্য। এবার আসি সিঙ্গেল র্যাঙ্ক। সিঙ্গেল র্যাঙ্ক কী সেটাকে আরও ভালো করে বুঝতে হলে একটাই র্যাঙ্ক থাকবে এক জায়গায়, তোমার নামটা এক জায়গায় থাকবে। মানে মাল্টিপল বলতে যেমন অনেক জায়গায় নাম থাকবে, এটা হচ্ছে মাল্টিপল র্যাঙ্ক। আর মাল্টিপলের কাউন্সেলিংটা কীভাবে হবে সেটা ডিটেলসে পরে বলবো, আগে একটু এটা বোঝার জন্য মাল্টিপলটাকে তোমাকে বুঝতে হবে। মাল্টিপল মানে অনেক জায়গায় নাম থাকবে। মনে করো একটা SC ক্যান্ডিডেট, সে SCতেও নাম থাকবে, ভালো নাম্বার পেয়েছে, জেনারেলের সমান নাম্বার পেয়েছে, জেনারেলও নাম থাকবে। আবার মনে করো সে 3-4 জায়গায় নাম থাকতে পারে। এর ফলে কাউন্সেলিংয়ে 3-4 জায়গায় মানে কাউন্সেলিং করে সিটগুলো দখল করে রাখে। এর ফলে একটা সমস্যা, দীর্ঘ মানে মেয়াদি একটা প্রসেস, একটা সমস্যা হয়। অনেকেই একটা ক্যান্ডিডেট 3-4টা স্কুল ধরে রাখে, সিটগুলো ব্লক করে রাখে। এটা একটা সমস্যা মাল্টিপল র্যাঙ্কে ক্যাটাগরিতে। কিন্তু যদি সিঙ্গেল র্যাঙ্ক হয় তাহলে এই সুযোগটা থাকছে না। 3-4টা ওই কাউন্সেলিংয়ে মানে সুযোগ থাকছে না, এক জায়গায় নাম থাকবে। হয় তোমার নাম থাকবে জেনারেলে মেল ফিমেল, না হলে ফিমেল, না হলে SC মেল ফিমেল, না হলে ফিমেল। SC হোক, ST হোক, OBC হোক, একটাই বললাম আর কি, বুঝালাম জিনিসটা। ক্লিয়ার? সিঙ্গেল র্যাঙ্ক মানে এটাই, মানে তোমার নাম এক জায়গায় থাকবে, হয় থাকুক মেল ফিমেলে, না হলে ফিমেলে, সেটা ক্যাটাগরিতে হোক বা এরকম। এবার বিষয়, এটাকে সিঙ্গেল র্যাঙ্কটাকে আরও ভালো করে বোঝার জন্য তোমাকে বুঝতে হবে এই 2025 SLSTর ইন্টারভিউ লিস্টটা, যে লিস্টটা পাবলিশ করেছিল, যেটার ভিত্তিতে তোমরা ডাক পেয়েছো, এই লিস্টটা যদি তুমি ভালো করে দেখো তাহলে তোমার মাথায় সিঙ্গেল র্যাঙ্কটা ঢুকে যাবে। ভালো করে দেখবে, ওখানে একটা ক্যান্ডিডেট এক জায়গায় নাম আছে, 2 জায়গায় নাম নেই। মানে যদি মেল ফিমেল হয় তো মেল ফিমেলে আছে, ফিমেলে নাম নেই, ফিমেলের নাম আলাদা আছে। ক্লিয়ার? যদি কেউ ক্যাটাগরির ক্যান্ডিডেট ভালো নাম্বার পেয়ে থাকে তাহলে সে আছে জেনারেলে, কিন্তু সে কিন্তু ক্যাটাগরিতে নেই। ক্যাটাগরি ক্যান্ডিডেট কিন্তু ক্যাটাগরিতে নেই, মানে ও জেনারেলে আছে। ইউআরে কেন? ভালো নাম্বার পেয়েছে তাই ও ঢুকেছে। ক্লিয়ার? তো এরকম বিষয়টা, এইটাকে এই সিঙ্গেল র্যাঙ্কটা বুঝতে গেলে এই তোমার ইন্টারভিউ লিস্টটা একটু ভালো করে দেখে নাও, তাহলে আরও ভালো করে বুঝবে। যেহেতু ফাইনাল প্যানেলটা হবে 100 নম্বরের ভিত্তিতে আর ইন্টারভিউ লিস্টটা হচ্ছে 80 নম্বরের ভিত্তিতে, কিন্তু বিষয়টা একই, শুধু আরও 20 নাম্বার যোগ হবে। এই 20 নম্বরের ভিত্তিতে তোমার নামটা এবার হয় ফাইনাল প্যানেলে থাকবে, না হলে ওয়েটিং লিস্টে চলে যাবে। এবার ফাইনাল প্যানেল নাম থাকা মানে চাকরি কনফার্ম, আর ওয়েটিং লিস্টে চাকরি থাকা মানে সবার চাকরি কনফার্ম নয়, তো বেশিরভাগ চাকরি হবে এই 2025 SLSTতে। ক্লিয়ার? এবার চলো আরও একটু ভালো করে বুঝি। তাহলে যারা একটা ক্যাটাগরির ক্যান্ডিডেট, এবার মনে করো প্রশ্ন আসতে পারে, ও আরেকটা জিনিস বলি যে এই সিঙ্গেল র্যাঙ্কে নতুন করে কেউ কিন্তু ক্যাটাগরি আপডেট করতে পারবে না। মানে কোনো ক্যাটাগরির ক্যান্ডিডেট ভালো নাম্বার পেয়েছে বলে, এখন ইন্টারভিউতে ভালো নাম্বার পেয়েছে বলে নতুন করে কোনো জেনারেল ঢুকতে পারবে না। যে যেখানে ছিল সে সেখানে, লড়াইটা তার মধ্যে থেকেই হবে।
উপর থেকে নিচে আসতে পারে, মানে জেনারেল থেকে একটা ক্যাটাগরির ক্যান্ডিডেট জেনারেল ঢুকেছিল, ওইখান থেকে ও নিজের ক্যাটাগরিতে আসতে পারে, কিন্তু নিচ থেকে উপরে যেতে পারবে না, সেটা এই ক্ষেত্রেই হোক বা মাল্টিপল ক্ষেত্রেই হোক। ঠিক আছে, এটাই হচ্ছে ফাইনাল প্যানেলের বিষয়। তো এবার মনে করো একটা ক্যাটাগরি ক্যান্ডিডেট সে যদি জেনারেলে সিট দখল করতে না পারে, সে জেনারেলে ছিল, ডাক পেয়েছিল, ইউআর হিসেবে ডাক পেয়েছিল, তাহলে একটা মেল ক্যান্ডিডেট, ক্যাটাগরির মেল ক্যান্ডিডেট, তাহলে ওর কি হবে? ক্যাটাগরি ক্যান্ডিডেট সবচেয়ে বেশি নাম্বার ছিল, এবার যদি ও মেল ফিমেলে ইউআরে দখল করতে না পারে, তাহলে তার কাছে আরেক জায়গায় সুবিধা আছে, সে কিন্তু নিজের ক্যাটাগরি এসসি হোক, এসটি হোক, ওবিসি হোক, ইডাব্লিউএস, নিজের ক্যাটাগরিতে চাকরি পাবে। ওই জায়গায় সুযোগ না পেলে ওই জায়গায় ও যাবে না, উপর থেকে নিচে চলে আসলো, মানে জেনারেল থেকে ও কিন্তু নিজের ক্যাটাগরিতে চলে আসলো। তো এরকম এক জায়গায় নাম থাকবে, তাই বলে দু জায়গায় থাকবে না। ক্লিয়ার? এবার চলে আসি জেনারেল ক্যাটাগরি। জেনারেল ক্যাটাগরির একটা ক্যান্ডিডেট, সে যদি ওই 200 সিট বা 300 সিট যাই হোক না কেন, ও যদি ওখানে মেল ফিমেলে জায়গা করতে না পারে, তাহলে সে ওয়েটিং লিস্টে চলে যাবে, তাহলে কিন্তু সে কিন্তু ওয়েটিং লিস্টে চলে যাবে। ক্লিয়ার? এবার একটা ফিমেল ক্যান্ডিডেট, ওর সুবিধা মেল ফিমেল ক্যাটাগরির ক্যান্ডিডেট, একটা ফিমেল ক্যান্ডিডেট, ক্যাটাগরির একটা হচ্ছে ইউআরের ক্যান্ডিডেট, সে মনে করো ওই নাম্বারটা টিকিয়ে রাখতে পারলো না, 100 নম্বরের ভিত্তিতে যে ফাইনাল প্যানেলটা তৈরি হচ্ছিল সেটার মধ্যে 200টা সিট মনে করো, তাহলে ওখানে কিন্তু ও বেশি নাম্বার পেলো না, মানে ওই 200টা সিটের জায়গা, সিরিয়াল 1 থেকে 200 জায়গা আসতে পারেনি, তখন কিন্তু ওর হাতে সুযোগ রয়েছে ফিমেলটাও, ওইখানে পারলো না, তখন ও ফিমেলের জায়গাটা আছে, ফিমেলটা যদি না পারে তখন কিন্তু নিজের ক্যাটাগরিতে চলে আসবে, নিজের ক্যাটাগরির ওর হাতে সুযোগ, এক জায়গা না এক জায়গায় ও কিন্তু হয়ে যাবে। আর জেনারেল মানে কি, সবার থেকে বেশি নাম্বার আছে বলেই তো জেনারেল, তাহলে ও কিন্তু নিজের ক্যাটাগরিতে চাকরি পাবে, যে কোনো, মোট কথা এইভাবে সিলেক্ট হবে আর যে কোনো এক জায়গায় নামটা থাকবে। ক্লিয়ার হয়ে গেল বিষয়টা? এবার কাউন্সেলিং আসি, এবার কাউন্সেলিংটা কীভাবে? কাউন্সেলিংটা মনে করো যদি একটা ক্যাটাগরির ক্যান্ডিডেট হয়, তাহলে তার কাউন্সেলিং হবে, সে দু জায়গায় সুবিধা পাবে। সে ক্যাটাগরি ক্যান্ডিডেট নতুন করে নয়, মনে করো মানে ফাইনাল প্যানেলে সে, তার নাম হচ্ছে ইসে আছে, মানে জেনারেল ক্যাটাগরিতে আছে, ক্যাটাগরি ক্যান্ডিডেট, তাহলে কাউন্সেলিংটা কীভাবে হবে? কাউন্সেলিংটা ক্যাটাগরি ক্যান্ডিডেট দুটো সুযোগ পাবে, যেহেতু একটা মানে নিজের একটা অধিকার আছে, ও তো ক্যাটাগরি ক্যান্ডিডেট, তাহলে ও ওই অধিকার থেকেও বঞ্চিত হলো না, মানে 2025 এসএলএসটিতে যে প্রসেসটা হবে, এই কাউন্সেলিং প্রসেসটা, মেরিট লিস্টটা যেটা হবে না, সেটা আইনের দিক থেকে মানা হবে, স্বচ্ছতা এবং কি পদ্ধতিটা আধুনিক ন্যায়সঙ্গত পদ্ধতি হবে, কোনো কেউ বঞ্চিত হবে না। একটা ক্যাটাগরি ক্যান্ডিডেট যদি সে জেনারেল ক্যাটাগরিতে থাকে, তাহলে ওর কাছে দুটো সুযোগ থাকবে কাউন্সেলিংয়ে। একটা, ও তো জেনারেল, ও তো বেশি নাম্বার পেয়েছে, কিন্তু সুযোগ তো ওকে দিতে হবে, সুযোগ ও কিন্তু নিজের ও তো ও ক্যাটাগরির থেকে তো সব থেকে বেশি নাম্বার আছে বলেই তো জেনারেলে আছে, তাই না? কিন্তু ও তো, ওর একটা প্রাপ্য সিট তো আছেই, সে এসসি হোক, এসটি হোক, ওবিসি হোক, ও তো প্রাপ্য সিট। তো ও যখন কাউন্সেলিং করবে, ওর হাতে দুটো সুযোগ, ও ওই জেনারেল ক্যাটাগরির সিটটাও সুযোগ, সঙ্গে ও যে ক্যাটাগরির এসসি হোক, এসটি হোক, ওবিসি হোক, ও কিন্তু ওই সুযোগটাও, ওই দুটো স্কুল পছন্দ করার সুযোগ পাবে। এক্ষেত্রে ওর সিটটা তখন কিন্তু জেনারেল হয়ে যাবে, মানে ওর প্রাপ্য সিটটা জেনারেল বলেই ধরা হবে, ওখান থেকে একটা সিটও নিয়ে নিল, ওর সিটটা কিন্তু ওখান থেকে মাইনাস হয়ে গেল, যেহেতু সবার থেকে বেশি নাম্বার পেয়েছে, তাহলে ওর সিটটা কিন্তু জেনারেল হয়ে গেল, যেহেতু ও জেনারেল ক্যাটাগরি হয়েছে। আবার এই দিক থেকে তুমি ভাবো, ওকে আবার আইনের দিক থেকেও তো ওকে অধিকার দেওয়া হলো, এক তো জেনারেল ক্যাটাগরি সিটটাও ধরে নিয়েছিল, আবার সঙ্গে তো ওর তো ক্যাটাগরি প্রাপ্য সিট, সেটাও কিন্তু ও পেল, ওর কাছে দুটোই সুযোগ, তাহলে ও কিন্তু বঞ্চিত হলো না ক্যাটাগরির ক্ষেত্রে, মানে তখন ওই ক্ষেত্রে ওর ওই সিটটা জেনারেল হয়ে গেল। তাই বলে সবারটা না, যে ক্যাটাগরি ক্যান্ডিডেটটা জেনারেলে ছিল তার ক্ষেত্রে দুটো সিটই জেনারেল হয়ে গেল, এক্ষেত্রে ওই সিটটা তখন জেনারেল বলে গণ্য করা হবে, এবার ও যেটাই নিক। ক্লিয়ার? এইভাবে হচ্ছে কাউন্সেলিং। আর একটা ক্যাটাগরি ক্যান্ডিডেট
হয়ে গেল ক্যাটাগরি ক্যান্ডিডেট ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেল। এবার একটা মনে করো ইউআরের জেনারেল ক্যান্ডিডেট। তো জেনারেল ক্যান্ডিডেট তো সবার প্রথমে কাউন্সিলিংগুলো হবে, সবার প্রথমে জেনারেলদের কাউন্সিলিং হবে, সবার প্রথম। আর জেনারেলের ক্যান্ডিডেট কি, জেনারেল তো ওই একটাই সিট, ওর সিটে ওকে লড়াই করতে হবে। তো এটা হলো সিঙ্গেল র্যাঙ্ক, এক জায়গায় নাম থাকবে। কাউন্সিলিং প্রসেসটা বললাম, ক্যাটাগরি সে যে ক্যাটাগরিতে হোক দুটো সুযোগ থাকবে ওর কাছে, কিন্তু ওর ওই সিটটা জেনারেল বলে গণ্য হয়ে যাবে। যে ক্যাটাগরি ক্যান্ডিডেট, ও যদি ইউআরে নাম থাকে তাহলে ও জেনারেল বলে ওর সিটটা, ওকে দুটো সুযোগই দেওয়া হবে, ওর যেটা ইচ্ছা ও নেবে, ঠিক আছে। কিন্তু পরে ওর সিটটা জেনারেল বলে গণ্য করা হবে, যেহেতু ও জেনারেল ক্যাটাগরিতে আছে, ভালো মার্কস পেয়েছে। আর যারা শুধু ক্যাটাগরির ক্যান্ডিডেট তারা ওই আস্তে আস্তে যতগুলো সিট থাকবে, একটা ক্যাটাগরির ক্যান্ডিডেট, সমস্ত ক্যাটাগরির ক্যান্ডিডেট তো আর জেনারেল ঢুকেনি, সব ক্যাটাগরির ক্যান্ডিডেট জেনারেল ঢুকেনি, কিন্তু যতগুলো ক্যাটাগরির ক্যান্ডিডেট জেনারেল ঢুকেছে তার প্রাপ্য সিটগুলো কিন্তু জেনারেল হয়ে যাবে, বুঝতে পারলে? এবার চলে আসা যাক, এটা হলো সিঙ্গেল র্যাঙ্ক এবং কাউন্সেলিং প্রসেস এইভাবেই। আর তারপর সিট যেভাবে ফাঁকা হবে তারপর আস্তে আস্তে ওয়েটিং। এবার চলে আসি হচ্ছে মাল্টিপল র্যাঙ্ক মানে হচ্ছে তোমার মানে 3-4 জায়গার নাম থাকবে। মাল্টিপল র্যাঙ্ক হলে 3-4 জায়গার নাম। একটা মাল্টিপল র্যাঙ্কে ক্যান্ডিডেট মানে নতুন করে কেউ মাল্টিপল র্যাঙ্ক হতে পারে না। আবার তারা যেখানে যেটার ভিত্তিতে ডাক পেয়েছে, কেউ জেনারেল ক্যাটাগরিতে ডাক পেয়েছে, কেউ এসসিতে ডাক পেয়েছে, কেউ এসটিতে ডাক পেয়েছে। মাল্টিপল র্যাঙ্কে হচ্ছে সবচেয়ে সুযোগ বেশি থাকে হচ্ছে যারা ক্যাটাগরি ক্যান্ডিডেট জেনারেলে ঢুকেছিল ইন্টারভিউ লিস্টে, তাদের ক্ষেত্রেই সুযোগ থাকছে, তারাই মাল্টিপল র্যাঙ্কে যাবে। একটা ক্যাটাগরি ক্যান্ডিডেট, একটা মনে করো এসসি ফিমেল ক্যান্ডিডেট জেনারেলে আছে, ডাক পেয়েছিল ইন্টারভিউ লিস্টে, ও এবার মাল্টিপল র্যাঙ্কে থাকবে। মাল্টিপল র্যাঙ্কে কেমন, একটা ক্যাটাগরি ক্যান্ডিডেট, সে এসসি হোক এসটি হোক, একটা ফিমেল, সে ইন্টারভিউ লিস্টে ওর নাম আছে ইউআরএ, মেল ফিমেলে। সেবার ও যখন ফাইনাল প্যানেল হবে, যদি মাল্টিপল র্যাঙ্ক হয়, তাহলে মাল্টিপল র্যাঙ্কে ওর নাম ক জায়গায় থাকবে জানো? ওর নাম থাকবে তোমার ইউআর মেল ফিমেলে। সেখানে যদি ওর চাকরিটা না হয় তাহলে ওর হাতে সুযোগ থাকছে ফিমেল। সেখানেও যদি চাকরির সুযোগ না হয় তাহলে ওর থাকছে এসসি এসটি ওবিসি মেল ফিমেল। সেখানেও যদি ওর চাকরির সুযোগ না হয় তাহলে ওর থাকছে হচ্ছে ফিমেল। এরকম 4 জায়গায়। কোনো জায়গায় হয়তো ওর নামটা হয়ে যেতে পারে ওয়েটিং, আবার কোনো জায়গায় হয়ে যেতে পারে ইমপ্যানেলড, কোনো জায়গায় হয়ে যেতে পারে ইমপ্যানেল, কোনো জায়গায় হয়ে যেতে পারে ও কিন্তু ওয়েটিং। এবার ওর যেটা কাউন্সিলিংয়ে যেটা ওর ভালো লাগবে সেই সুযোগে ও কাউন্সিলিং করবে। কোনো জায়গায় মনে করো জেনারেলে সে আছে ওয়েটিংয়ে, থাকতেই পারে। আবার এই এসসি ক্যান্ডিডেট বা এসটি ক্যান্ডিডেট সে ফিমেলে মনে করো ইমপ্যানেল হয়ে গেছে, ফিমেলে ইমপ্যানেল হয়ে যেতে পারে। আবার ফিমেলও ওয়েটিং হয়ে যেতে পারে, সে এসসিতে ইমপ্যানেল হয়ে যেতে পারে। মোট কথা ওর নাম হচ্ছে 3-4 জায়গা থাকবে। এরকম করে একটা মেল ক্যান্ডিডেট, ক্যাটাগরির মেল ক্যান্ডিডেট, সে থাকবে শুধু জেনারেলের ইউআরের মেল ফিমেলে, থাকবে তোমার ক্যাটাগরিতে ও মেল ফিমেল, তার মানে ক্যাটাগরি আর হচ্ছে ইউআর 2 জায়গায় থাকবে একটা ক্যাটাগরি ক্যান্ডিডেট, মানে মেল। ফিমেল হলে থাকছে তার কাছে সুযোগ থাকছে ফিমেল ক্যাটাগরির, মানে একটা এসসি এসটি ওবিসি ফিমেল ক্যাটাগরির চান্স থাকছে নিজের মেল ফিমেল প্লাস ইউআরের মেল ফিমেল প্লাস ফিমেল 4 জায়গায়। নতুন করে নয়, যদি সে ইউআর ক্যান্ডিডেটে থাকে ইন্টারভিউ, তবেই কিন্তু। নতুন করে কেউ ক্যাটাগরি ক্যান্ডিডেট এগুলো সুযোগ পাচ্ছে না, কিন্তু নতুন করে পাচ্ছে না, মানে অলরেডি কে কোনটার ভিত্তিতে ডাক পেয়েছে ওইটা বোঝার জন্য তোমার ওই ইউআর ক্যান্ডিডেটকে দেখতে হবে। মানে এবার ক্যান্ডিডেট তোমরা দেখো যে তাহলে বুঝতে পারো ইউআর ক্যান্ডিডেটে কতজন ক্যাটাগরি ক্যান্ডিডেট আছে, তাদের কাছে সুযোগ থাকছে। কিন্তু জেনারেল ক্যাটাগরিতে ওই একটাই সুযোগ আছে, শুধু ওই জেনারেল ইউআর মেল ফিমেল, তাছাড়া আর কোনো সুযোগ নেই।
তবে সিঙ্গেল র্যাঙ্ক ক্লিয়ার, মাল্টিপল র্যাঙ্ক মানে মাল্টিপল অনেক জায়গায় নাম থাকবে। আর মাল্টিপল র্যাঙ্ক কাউন্সেলিং কী? কাউন্সেলিং ওই যে কাউন্সেলিংটা হচ্ছে মনে করো এক জায়গায় তো ওয়েটিং, আবার এক জায়গায় ইমপ্যানেল, ওর যেটা এবার সুযোগ, ওর সিরিয়াল যখন নাম্বার আসবে। কিন্তু মাল্টিপল র্যাঙ্ক হলে কী হয়? মাল্টিপল র্যাঙ্ক হলে স্কুল এক একজন 3-4টা ব্লক করে দেয়। আর সিঙ্গেল র্যাঙ্ক হলে সেই সুযোগটা নেই, সেই সুযোগ নেই। সিঙ্গেল র্যাঙ্ক প্রসেসটা হচ্ছে আধুনিক পদ্ধতি। তাই 2025 এসএলএসটি আমার আলোচনা থেকে তোমরা আশা করি বুঝে গেছো, সম্ভাব্য সবচেয়ে বেশি সম্ভাব্য হচ্ছে এই সিঙ্গেল র্যাঙ্ক, যেখানে কেউ বঞ্চিত হবে না। আর একজন ওই 2-3টা করে স্কুল ব্লক করে রাখতেও পারবে না। আর প্রসেস আধুনিক এবং খুব অল্প সময়ের মধ্যে মানে কাউন্সেলিং কমপ্লিট। এর ফলে এখানেও ওয়েটিং থেকে চাকরি হবে। আর কিন্তু মাল্টিপল র্যাঙ্ক হলে মানে সিট ব্লক বেশি, এর ফলে মানে অনেকের চাকরি থেকেও বঞ্চিত হয়। একজন 3-4টা করে, প্রসেস লেন্দি, অনেক প্রবলেম হয়, অসুবিধার সৃষ্টি হয়। কিন্তু আধুনিক পদ্ধতি হচ্ছে এই সিঙ্গেল র্যাঙ্ক, এখানে কেউ বঞ্চিত হচ্ছে না। কিন্তু সুযোগ ওই যে বললাম, ক্যাটাগরির ক্যান্ডিডেট সুযোগ পাচ্ছে তো, একটা ক্যাটাগরির ক্যান্ডিডেট সুযোগ পাচ্ছে তো, সে তো যদি জেনারেলে থাকে তো জেনারেলের সিটটাও তো ও দখল করে আছে, সঙ্গে নিজের ও তো প্রাপ্য সিট নিজের, তো সেটাকেও তো সুযোগ দিচ্ছে। তাহলে বঞ্চিত কোথায় হলো? বঞ্চিত তো হলো না। এক্ষেত্রে ওর সিটটা, ওর প্রাপ্য সিটটা, যে ওই ক্যাটাগরির ক্যান্ডিডেট জেনারেলে গেছে, সেক্ষেত্রে ওর সিটটা জেনারেল বলে গণ্য হয়ে যাবে। এটাই হচ্ছে মূল বিষয়। ওটা হচ্ছে সিঙ্গেল র্যাঙ্কের ক্ষেত্রে। আর মাল্টিপল ক্ষেত্রে সেম প্রসেস, কাউন্সেলিং ওইভাবে হবে, মানে জেনারেল থেকে শুরু হবে। এবার কেউ এসসি সিট দখল করে নিতে পারে, কেউ আবার কাউন্সেলিংয়ে মনে করো ওয়েটিংয়ের থেকেও আবার চাকরি পেতে পারে। কিন্তু একটা ক্যান্ডিডেট অনেক জায়গায় নাম থাকতে পারে, কোথাও ইমপ্যানেল, কোথাও ওয়েটিং। এটাই হচ্ছে মাল্টিপল র্যাঙ্ক। কিন্তু মাল্টিপল র্যাঙ্কে সবচেয়ে বেশি প্রবলেম, আর সিটগুলো ব্লক হয়ে যায় বেশিরভাগ। এক একজন 3-4টা করে স্কুল মানে নিয়ে ব্লক করে রাখতে পারে, চাকরি তো করবে এক জায়গায়। ঠিক আছে? তবে সবচেয়ে বেশি সম্ভাব্য হচ্ছে সিঙ্গেল র্যাঙ্ক, যেখানে কোনো প্রবলেম নেই। মানে আধুনিক পদ্ধতিতে এই ফাইনাল প্যানেলটা এবার হওয়ার সম্ভাবনা রয়েছে, বাকিটা সময় কথা বলবে।